নমস্কার সকলকে, আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকের দিনটা ছিল 26 অক্টোবর, সানডে। আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, পুরো ডিটেলসটাই এই ব্লগে আমি শেয়ার করব। তবে তোমাদেরকে মনে করিয়ে দিই, আমি কিছুদিন আগে একটি ব্লগ ছেড়েছিলাম যেখানে বলেছিলাম যে আমি কলকাতা যাচ্ছি কিছু বিশেষ কারণে, এবং আশা করি আমার ফেসবুক পোস্টটা দেখে সবাই জানতে পেরে গেছিলো যে আমি কেন গেছিলাম। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটি টিভি রিয়েলিটি শোতে সুযোগ পেয়েছিলাম, যেখানে আমি কোচবিহার থেকে সিলেক্টেড হয়ে নিজেকে টিভির পর্দায় প্রথমবার রিপ্রেজেন্ট করেছি জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন 3-তে, এবং সেখানে আমি 3rd পজিশনেও আসি। তারও একটা ডিটেলস ব্লগ তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু তার আগে তোমরা কিন্তু অবশ্যই তারা টিভি, তারা নিউজ এবং জিও হটস্টারে দেখতে ভুলো না জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন 3। তোমাদের সবার সাথে আমার দেখা হবে, এবং আমার খুব বলতে গর্ব ফিল হচ্ছে যে আমি নিজেকে এরকম একটা মঞ্চে রিপ্রেজেন্ট করতে পেরেছি। তো তারই একটা নতুন জার্নিতে আমি যুক্ত হয়েছি, এবং সেখানেই আমি প্রথম চলে গেছিলাম আলিপুরদুয়ার অডিশন, যেটা নাকি জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন 4। হ্যাঁ, আমি 1 ঘন্টা লেটে প্রচুর জ্যাম পেরিয়ে পৌঁছে গেছিলাম জিনিয়াস দ্য ডান্সিং স্টারের ফ্লোরে, এবং সেখানে স্টার্ট হয়ে গেছিলো অডিশন। তো আমি আমার আই কার্ড পেয়ে গেছিলাম এবং পেয়ে নিজের কাজ শুরু করে দিয়েছিলাম। তবে প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা এসেছিলো যারা অডিশন দিয়েছে, নিজের প্রতিভা দেখিয়ে সিলেক্ট হয়েছে, এবং এদেরকে দেখে আমার নিজের জার্নির কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমিও একদিন এদের মতো বিশাল এক্সাইটমেন্ট ভয় নিয়ে দাঁড়িয়েছিলাম, অডিশন দিয়েছিলাম, এবং তোমাদের সকলের আশীর্বাদে আমি সিলেক্ট হয়েছিলাম। তো যাই হোক, আমি পৌঁছে গেছিলাম, আমার সাথে আমার বরমশাইও পৌঁছে গেছিলো। আমরা দুজনেই নিজেদের নতুন জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। সবাই কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তো প্রায় 7:30 8টা অবধি অডিশন কমপ্লিট হলো, এবং একই মঞ্চে সিঙ্গিং, ডান্সিং, কবিতা নিয়ে চলে এসেছে স্পার্কেল বক্স প্রোডাকশন। তোমরা যারা নিজেদের ট্যালেন্ট নিয়ে এগোতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগ দাও স্পার্কেল বক্স প্রোডাকশানের প্রত্যেকটা ইভেন্টের সাথে। তো মস্তি মজা করতে করতে আমাদের অডিশন পর্ব শেষ হলো, এবং সবাই প্রচণ্ড টায়ার্ড, বাট তার মধ্যে একটু তো মাস্তি করতেই হবে। তো অডিশন পর্ব শেষ হওয়ার পর আমরা বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, এবং প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল যে আমি নিজে এত বড় সুযোগ পেয়েছি। তার জন্য স্পার্কেল বক্স প্রোডাকশনকে এবং স্যার ম্যামদেরকে অনেক থ্যাংক ইউ, যে আমাকে এতটা বিলিভ করেছো, আমাকে এতটা একটা পজিশন দিয়েছো, আমাকে যোগ্য সম্মান দিয়েছো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, এবং আসতে কিন্তু ভুলো না।